আল কোরআনের পাখিদের সামনে নিয়ে তাদের নসিহাত পেশে কিছু কথা বলার এই অদম্য সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। যখন তাদের মাঝে কিছু কথা পেশ করি, তখন আমার ছাত্র জীবনের সেই শৈশবের কথা মনে পড়ে যায়। তাদেরকে বলি, এক সময় আমিও মাদ্রাসায় তোমাদের মতো ছাত্র হয়ে ওস্তাদের আলোচনা শুনতাম, আলোচকদের আলোচনা শুনতাম তোমাদের মতো। আর সেই স্মৃতিগুলো খুব অনুভব করছি। তোমরাও চেষ্টা করলে একদিন এর চেয়ে বড় মঞ্চে, বড় চেয়ারে বসে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আরও তাদেরকে নসিহত পেশ করি যে কোরআন এত বড় একটা দামি কিতাব, যেটা তোমাদের উপর দিয়েছে। আর যারা হাফেজে কোরআন হবে তাদের সম্মান কতটুকু, আল্লাহ পাক বলেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থানসমূহ সে হাফেজে কোরআনকে দেওয়া হবে। একটি করে আয়াত পড়বে, একটি করে স্তর সমূহ তারা পার করবে। এইভাবে যত আয়াত পড়বে তার গন্তব্য হবে শেষ আয়াতে। কি আয়াত জান্নাতের এক একটি স্তর সমূহ, যত আয়াত পরিবেশন করবে তত স্তর সমূহ হবে। এইভাবে হাফেজে কোরআন জান্নাতের সর্বোচ্চ মর্যাদার স্থান লাভ করবে। এই জন্য তোমরা সেই হাফেজে কোরআনের অগ্নিধারা নিয়েই তোমরা হেফজ করতে এসেছো। সেইভাবে উস্তাদদের সম্মান রেখে পড়াশোনা করো, তোমাদের জন্য দোয়া রইল। এইভাবে তাদেরকে অনেক বিষয়ে নসিহত পেশ করি, তাদের জন্য দোয়া করি, এবং এই প্রোগ্রাম যে উদ্দেশ্য নিয়ে ওমান প্রবাসী ভাই দিয়েছে, আমাদের ইনভাইট করেছিল, তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইদেরকে কবুল করে নিন।